আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের মার্কেট ডিসকাশন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে বাংলাদেশের মার্কেটের জন্য অনেক স্ট্রেসফুল একটা ডে ছিল, অনেক খারাপ একটা দিন ছিল বলবো। অনেক অনেক দিন মানুষ এই ধরনের ডাউন ডে দেখেনি আসলে। উম, তো আজকের দিন আমরা অনেকেই হয়তো অনেক স্ট্রেসের মধ্য দিয়ে গিয়েছেন। আজকে আপনাদের সাথে এরকম কোনো নিউজ শেয়ার করতে পারবো না যেটা দিয়ে হয়তো স্ট্রেস রিলিফ করতে পারবেন আপনারা। বাট এতটুকু জিনিস হয়তো শেয়ার করতে পারবো যে আমাদের আসলে কি করা উচিত, কি করা উচিত না। আমরা এই পিরিয়ডটা, এই স্ট্রেসফুল পিরিয়ডটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি, কত অল্প ক্ষয়ক্ষতির মাধ্যমে আমরা এই জিনিসটা ওভারকাম করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আজকে যদি আমরা মার্কেটটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি, ওভারঅল মার্কেটটা কীরকম ছিল সেটা যদি দেখার চেষ্টা করি, আপনারা দেখেন যে আমাদের মার্কেটে আজকে প্রায় 182 পয়েন্টের মতো মাইনাস। ইন্ডেক্স হচ্ছে 6456, ইন্ডেক্সের পয়েন্ট 82 পয়েন্ট, 182 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। ডিএসি সরিয়া ইন্ডেক্স পড়েছে 36 পয়েন্ট, ডিএসি 30 পড়েছে 64 পয়েন্ট। তো ওভারঅল সব কিছুই আসলে নেগেটিভ ছিল। টোটাল শেয়ারের মধ্যে 364টা শেয়ারের দাম কমেছে, যেখানে দাম বেড়েছে মাত্র 60টা শেয়ারের দাম। আর আনচেঞ্জড ছিল হচ্ছে 8টা শেয়ার। তো এগুলো তো আসলে আপনারা সবাই জানেন। এই ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটেই পাওয়া যায়, তারপরেও একটু আহ, বলছি হয়তো একটা মানে ওভারভিউ আপনারা এট এ গ্লেন্স পেয়ে যাবেন। আর ভ্যালুতে হচ্ছে 740 কোটি টাকার মতো ট্রেড হয়েছে, গত দিনের চেয়ে ট্রেডের পরিমাণটা বেড়েছে, যেটা আসলে খারাপ সাইন। এত বড় একটা ডাউন ক্যান্ডেলে যখন আমরা অনেক বড় একটা বা মোটামুটি অ্যাভারেজের চেয়ে বেশি একটা ক্যান্ডেল দেখি, তখন সেটা আমাদের জন্য আসলেই অনেক খারাপ একটা সাইন থাকে। তো খারাপ সাইনের মধ্যেও একটা জিনিস বলবো যে আহ, যারা ভিডিওগুলো আগে থেকে দেখতেন, এই চ্যানেলে ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের ভিডিওগুলো আগে থেকে দেখতেন যারা, তারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে কেন এই টাইমটাতে বাই সেল থেকে বিরত থাকা উচিত, কেন নতুন কোনো বাই করা উচিত না, এবং যদি সেল করতে হয় তাহলে ঠিক কোন জায়গাটায় সেল করা লাগবে। তার মানে হচ্ছে যখন স্টপ লস হিট করবে ঠিক তখন সেল করতে হবে, এছাড়া কোনো সেল করা উচিত হবে না। তো আপনারা যদি এই জিনিসটা ফলো করে থাকেন তাহলে হয়তো আজকের এই মার্কেট থেকে বেঁচে গিয়েছেন। আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমি আমার আমার জন্য জিনিসগুলো বোঝা যতটা ইজি, আপনাদের অনেকের জন্যই হয়তো এই জিনিসটা ইজি না। আমার কাছে যে এই ব্যাপারটা ক্লিয়ার একেবারে, সেই জিনিসটা হয়তো আপনারা ওইভাবে বুঝতে পারছেন না। আহ, সত্যি বলতে আমাদের এই শেয়ার মার্কেটটা অনেকের দ্বারাই ম্যানিপুলেটেড হয়। বাট অনেকে বলছে যে মার্কেট পড়ে গিয়েছে হচ্ছে ইউক্রেন ইস্যুতে, ইউক্রেন রাশিয়া ইস্যুতে। আম, এই জিনিসগুলা মার্কেটে যতটা না এফেক্ট করে তার চেয়ে আমরা অনেক আগে থেকেই বুঝতে পারছিলাম। আমার ভিডিওগুলো যদি দেখেন, আমি অনেক 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 দিন হয়ে গিয়েছে নতুন কোনো শেয়ারের অ্যানালাইসিস দেই না। আমি যদি অনেকগুলো অ্যানালাইসিস দেখে রেখেছি যে এই জিনিসগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করব কোনো একটা সময়ে, যখন আমি বুঝবো যে মার্কেটটা ভালো হয়েছে। অনেকে রিকোয়েস্ট করেছেন যেন আপনাদেরকে দিয়ে দেই শেয়ারগুলো, কারণ আমি জানি যে আমি যদি দেই তাহলে হচ্ছে কেউ না কেউ যদি বাই করে সে ধরা খেয়ে বসে থাকবে, শুধু শুধু আমাকে গালিগালাজ করবে। দরকার নাই তো এরকম ইয়ে করার। মার্কেটের এই পজিশনটা আসলে, এই ডাউনফল মার্কেটে যেই পজিশনটা আছে, বলবো যে বড় বড় ইনভেস্টর যারা আছে তাদেরও আসলে সাহস হচ্ছে না নতুন করে বাই করার জন্য। আর আমরা তো হচ্ছে চুনুপুটি। তো আপনারা নতুন বাই থেকে একটু বিরত থাকেন। আমাদের মার্কেটে একটা কথা আছে শেয়ার বিজনেসে বা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে একটা কথা আছে, ডু নট ক্যাচ দ্য ফলিং নাইফ। ফলিং নাইফ মানে হচ্ছে আপনার উপর থেকে একটা ছুরি যদি ফেলে দেন, সেই ছুরিটা কখনো ধরতে নেই, কারণ তাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক একইভাবে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে
শেয়ারের প্রাইস পড়ছে, ইন্ডেক্স পড়ছে, তার মানে অনেক শেয়ারের প্রাইস পড়ছে। আপনারা যদি মনে করে থাকেন যে শেয়ারের প্রাইস পড়ছে, আমি বটমে ধরে ফেলবো, এই এত কমে এই শেয়ার আর কখনো পাওয়া যাবে না, অনেক কমে গিয়েছে, এই শেয়ারটা আমি বাই করব, বাই করে বসে থাকবো, তাহলে আসলে বলবো যে আপনারা একটা ফলিং নাইফই ধরবেন। আপনারা কিনবেন, অবশ্যই কিনবেন। কখন কিনবেন? যখন দেখবেন যে মার্কেটটা তার ট্রেন্ড চেঞ্জ করছে বা মার্কেটটা একটা পজ দিয়েছে, তখন কিনতে পারেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি কালকে বেড়ে যায়, কালকেও কেনা উচিত হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি একটু শিওর হতে পারবেন যে মার্কেটটা তার ট্রেন্ড চেঞ্জ করেছে। ট্রেন্ড কখন চেঞ্জ করে আপনাদেরকে হয়তো বলে দিব, বাট আপনারা যদি ইউটিউবে সার্চ করেন, তাহলে অনেক অ্যানালাইসিস, মানে অনেক টিউটোরিয়াল দেখতে পারবেন। আহ, আমি চাই যে আপনারা সবাই শিখুন, জানুন বিষয়গুলো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই জিনিসগুলো অ্যানালাইসিস করার। আমি চাই যে আমার কাছে যেরকম মনে হচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে সবকিছু, আপনাদেরও যেন সেরকম হয়। তো আপনারা যদি শিখতে থাকেন, তাহলে দেখা যাবে যে অনেক লস, অনেক বড় সড়ো লসের হাত থেকে আপনারা বেঁচে যাবেন। তো যেটা বলছিলাম যে ফলিং নাইফ ধরাটা একেবারেই উচিত হবে না। আহ, শেয়ার যতই কমে যাক না কেন, আপনি তখনই শেয়ার বাই করবেন ঠিক যখন দেখবেন যে ওভারঅল মার্কেটটা টার্ন করছে, অ্যান্ড দেন শেয়ারটা তার সাপোর্ট খুঁজে পেয়েছে, এবং দেন এগেইন আবার দেখতে হবে যে সাপোর্টটা থেকে সে আবার রিটেস্ট করে এই সাপোর্টটাকে ভ্যালিড করছে কিনা। কিছুটা কমপ্লিকেটেড কথাবার্তা, বাট নর্মাল সেন্সে সাপোর্ট যখন খুঁজে পাবে, মার্কেটটা যখন ঘুরবে, ঠিক তখন আপনারা বাই করতে থাকবেন। আপনারা ম্যাক্সিমাম মানুষজনই এরকম কোনো বিনিয়োগকারী না যারা হচ্ছে যে 4 কোটি 5 কোটি টাকা নিয়ে ট্রেড করতেছেন। যারাই দেখতেছেন, আমি ডেফিনেটলি শিওর যে আমরা সবাই হয়তো ক্ষুদ্র বিনিয়োগকারী। হয়তো কারো হয়তো 1 কোটি 2 কোটি টাকার মতো হয়তো পোর্টফোলিও, বা এই পোর্টফোলিওতে আপনি ট্রেড করতে পারেন ইজিলি। কিন্তু ইনভেস্টর যারা, তারা নর্মালি হচ্ছে ডাউন মার্কেটে শেয়ারগুলো কিনে নেয় কম প্রাইসে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে তারাও ভয় পাচ্ছে কেনার জন্য। আর আপনাদেরও ভয় পাওয়া উচিত কিছুটা কেনার জন্য। আপনারা দেখবেন আমার ইউটিউবের ভিডিওগুলো ম্যাক্সিমাম 5,000 মানুষ দেখে। 5,000 বার যেহেতু ভিউ হয়, ম্যাক্সিমাম বললাম 5,000 বার মানুষ দেখে। 5,000 মানুষ দিয়ে আমি কোনো পেনি ক্রিয়েট করতে পারবো না, যেখানে টোটাল ভিউ অ্যাকাউন্টের সংখ্যা হচ্ছে প্রায় 20 লাখের মতো। সো কেউ বলবেন না যে আমি পেনি ক্রিয়েট করছি। আমি আপনাদেরকে সেভ করার ট্রাই করছি, আপনারা যাতে সেভ থাকতে পারেন এই ধরনের পরিস্থিতিতে। আহ, অনেকেই হয়তো 2010 দেখেননি। আমি যখন ছিলাম তখন আমি নিজেও বুঝতাম না ধস কি জিনিস। আহ, খুবই ছোট ছিলাম তখন। ছোট না ঠিক আসলে, মানে কলেজ লাইফে যখন ছিলাম, তখন অন্য একজনেরটা দেখতাম, তারা অনেক হাই উতাশ করতো, তখন মনে হতো যে কি হয়েছে। ঠিক এইরকম একটা সিচুয়েশন আজকে ক্রিয়েট হয়েছে। বাট এত মেজর কিছু না, 2010 বলবো না আমি, ডো নট থিঙ্ক যে এটা 2010, বাট এটা একটা ডাউন মার্কেট, এবং বড়সড় একটা ক্র্যাশ হয়েছে মার্কেটের বর্তমান পরিস্থিতিতে। প্রায় 2 বছরের, প্রায় দেখেন যে কবে থেকে আমাদের মার্কেটটা আপ মুভমেন্টে আছে, সেই কি বলবো এটা, সেই 2020 থেকেই, যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন, সেই 2020 থেকে একটা আপ মুভমেন্টে আছে মার্কেট। আজকে 2022 সাল, 22-এ গিয়ে আপনারা একটা ডাউন মুভমেন্ট দেখতে পাচ্ছেন, এবং বড়সড় একটা ডাউন মুভমেন্ট দেখতে পাচ্ছেন। এখান থেকে হয়তো খুব শীঘ্রই বেরিয়ে যাবে মার্কেটটা। খুব বেশি পসিবিলিটি মার্কেটের বেরিয়ে যাওয়ার জন্য সে হয়তো এই এই লেভেলটাকে বেছে নিবে। এই 6,100 থেকে 5,900 লেভেলটাতে হয়তো সে সাপোর্ট খুঁজে পাবে। বর্তমানে মার্কেটটা যেই পজিশনে রয়েছে, যেই পজিশনে রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পারি যে অন অ্যাভারেজ প্রায় আরও 400 পয়েন্টের মতো পড়বে, হয়তো পড়তে পারে। আমি এইরকম কোনো কথা বলছি না যেটা একেবারে 100% ঘটবেই, বাট আমি বলছি যে ঘটার সম্ভাবনা বেশি, যেহেতু একটা কি সাপোর্ট লেভেল ভেঙে ফেলেছে। অথবা যদি আপনারা দেখেন, কালকেই
মার্কেটটা ঘুরে গিয়েছে, দেন আবার বকাবকি করবেন না। মার্কেট ইজ অলওয়েজ রাইট। মার্কেটটা যেভাবে আমাদের কাছে শো করছে আমরা ঠিক সেভাবেই আগাবো সামনে। বাট মনে হচ্ছে আপাত দৃষ্টিতে হয়তো আরো নিচে নেমে যাবে, 5,900 থেকে 6,100-র মধ্যে হয়তো সাপোর্ট খুঁজে নেওয়ার চেষ্টা করবে সে। আহ, তো এই পর্যন্ত আপনাদের দায়িত্ব, আপনাদের করণীয় একটা জিনিসই থাকবে, এবং সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই মার্কেট ঘোরার আগ পর্যন্ত নতুনভাবে বাই করার চিন্তা ভাবনা করবেন না। খুবই রিস্কি কথাবার্তা বলছি, হয়তো বলবে যে মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করছি আপনাদের। বাজে মন্তব্যের জন্য আমি বলবো যে কমেন্ট সেকশনে ভরে যাবে হয়তো বাজে মন্তব্যগুলো, বাট তারপরেও এটাই ঘটার সম্ভাবনা অনেক বেশি। আর আমি তখনই বলবো যে আপনাদের বাই করতে যখন দেখবেন যে মার্কেটটা ঘুরে গিয়েছে, আপনার কেনা যে শেয়ারটি কিনতে চাচ্ছেন সেই শেয়ারটা সাপোর্ট লেভেলে রয়েছে, সাপোর্ট কে ভ্যালিড একটা সাপোর্ট হিসাবে ট্রিট করছে, ঠিক তখনই শেয়ার বাই করবেন। এছাড়া আসলে বাই করা যুক্তিযুক্ত হবে না। গতদিন কয়েকদিন আগে আমি আমার ডেমো পোর্টফোলিও থেকে আইসিবি শেয়ারটি সেল করেছিলাম। অনেকে বলেছিলেন যে হয়তো ঠিক হয়নি, বাট দেখেন শেয়ারটি আরও কমে গিয়েছে। তো যখনই কোনো কি সাপোর্ট লেভেল ভেঙে যাবে তখন শেয়ারটা কমতে থাকবে, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। ইন্ডেক্সের ক্ষেত্রেও তাই। আমি চাইবো যে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার, যেহেতু আপনারা ভিডিও দেখছেন, হয়তো আমি চাইবো যে আপনাদের উপকারটা হোক। সো এই আমি যেই কথাগুলো বললাম এগুলো একটু ভেবে দেখতে পারেন। বাট আপনাদের আহ, আমি আমার কথার উপর বিলিভ করার কোনো দরকার নেই, আপনারা জাস্ট ধারণাটা নেন। আর যেহেতু অনেকে অনেক দিন ধরে বিজনেস করছেন, আপনারা হয়তো আমার চেয়ে অনেক ভালো জ্ঞান রাখতে পারবেন। হয়তো না, অনেকেই আছে অনেক ভালো জ্ঞান রাখেন। তো আপনারা আপনাদের ডিউ ডিলিজেন্স ইউজ করবেন এই মার্কেটের বর্তমান পরিস্থিতিতে, এবং আপনারা চাইবেন যে সবসময় পুঁজিটা সেফ রাখার জন্য। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি প্রফিট করে শেয়ার মার্কেটে হেনু হয়ে যেতে পারবেন না। আপনার হেনু হতে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি আপনার লসটাকে কিভাবে মিনিমাইজ করতে পারবেন। যখনই লস মিনিমাইজ করতে পারবেন, প্রফিট তার নিজের টেক কেয়ার করবে তখন। সো এই জিনিসগুলো আগেও বলেছিলাম আপনারা, আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আপনাদের আম, আমি চাই যে মার্কেটটা খুব তাড়াতাড়ি ঘুরে যাক, আমার সব অ্যানালাইসিস বিফলে যাক, মার্কেটটা আগামীকালই ঘুরে যাক। বাট আমি চাইলেই হয়তো হবে না সব কিছু। লজিক অনুযায়ী যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে আমি সেটাই বললাম। তো আপনাদের ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে। আহ, যাই হোক, যেহেতু আমার কাছে যা মনে হচ্ছে আমি এটা বললাম আপনাদেরকে, আপনারা ভেবে দেখবেন। আপনাদের আরো সামনে এগিয়ে যান, আপনারা ভালোভাবে ট্রেড করতে পারেন, আমাদের মার্কেটটাও ভালো হোক এই কামনায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।